কেউ তো রোজা রাখা অবস্থায় দেখবেন খালি টেলিভিশনের তামসা দেহে, সারাদিন টেলিভিশনের তামসা দেহে, মুতাওয়াজ্জিহানিলাল টেলিভিশন কিয়ের দিকে, টেলিভিশনের দিকে তামসা দেখে, টেলিভিশন বারবার ছায়া দেখে, জামাত বন্দি হয়ে দেয়, একলাও না কি বন্দি হয়ে, জামাত বন্দি হইয়া মানুষ গুনাহ করে, দল মাইন্দা মানুষ গুনাহ করে। বলেন না দেখি এমন সমাজ আমাদের আছে না নাই? গুনাহ করে মানুষ টিকেট কেটে গুনাহ করে, টিকেট কেটে পুলিশ পাহারায় গুনাহ করে। জোরে আওয়াজ দিয়ে বলো। দেখবেন কিছু কিছু মানুষ রমজানেও গুনাহ করি, তার মানে কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ফুতিয়াত আবওয়াবুস সামা, ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। মাহে রমজানে শুধু মানুষ খুশি হয় এমন না, মাহে রমজানে আসমান খুশি হয়। সুবহানাল্লাহ কয় না? মাহে রমজানে কি খুশি হয়? আসমান খুশি হয়, আসমান খুশি হয়। খুশিতে আসমান সাজায়, রং বেরঙের আসমান সাজে, সাত আসমান সাজে, আসমানও খুশি হয়। মাহে রমজান আসার সঙ্গে সঙ্গেই জান্নাত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত খুশি হয়। আল্লাহ নবীজি বলেন জান্নাতের দরজা খোলে, তার মানে হলো জান্নাত খুশি হয়ে রোজাদারে ডাকে, আয় আয় আয়, চিল্লা বলো আল্লাহু আকবার। ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, গুনার দিকে দৌড়াস না, গুনার দিকে যাস না, টেলিভিশনের দিকে যাস না, টিভির সিরিয়ালের দিকে যাস না, মদের আসরে যাস না, জুয়ার আসরে যাস না, লুডু খেলার আসরে যাস না, ক্রাম বোর্ডের আসরে যাস না। আল্লাহ ডাইকা কয়, বান্দারে মসজিদে যা, কন্যা আল্লাহু আকবার। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ ডাইকা কয়, বান্দা আমার দিকে আয়, কন্যা আল্লাহু আকবার। আরে দুনিয়ায় কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, দুনিয়ার সব পর কেউ আপন না, ঠিক কি না? সব স্বার্থপর, ছেলে স্বার্থপর, মেয়ে স্বার্থপর, মা স্বার্থপর, বাবাও স্বার্থপর, সমাজের যত বন্ধু বান্ধব দেখো ও সব হলো স্বার্থপর, সবাই টাকার পিছনে ঘুরে, ঠিক কিনা? তোমার টাকা আছে, তোমার বন্ধু আছে, তুমি তোমার ছেলের কিছু যদি দাও, ছেলে তোমার বাবা কইব, নাহলে তোমার মতো বাবা আমার দরকার নাই, কথা কন ঠিক কিনা? সন্তানরা বাবা মায় কয়, আরে তোর বড় বানাইছি কেন লেগা, তুই আমাদের দেহস না, তার মানে হলো মা বাবাও স্বার্থপর, ঠিক কিনা বলেন? সব স্বার্থপর, নিঃস্বার্থ যিনি ভালোবাসেন তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহ কেমন নিঃস্বার্থ দেখেন, কেমন নিঃস্বার্থ দেখেন। আল্লাহর হুকুম পুরা করলেও আল্লাহ খাওয়ায়, আল্লাহর হুকুম না মানলেও আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? অথচ আমরা আওয়ামী লীগ করলে বিএনপি রে খাওয়াই না, বিএনপি করলে আওয়ামী লীগ রে খাওয়ায় না, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ কত রহমান, আল্লাহর মতো দয়ালু আর কেউ হয় না। ওই আল্লাহ তাআলা তার বান্দারে দেখা কয়, বান্দারে আমার মাগফিরাতের দিকে যা, আমার দিকে আয়, জান্নাতের দিকে আয়। যে জান্নাতের পরিধি কত জানো? আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন, আসমান জমিনের চাইতে আরো বড়। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এখন বলো, গুনার দিকে যাইবা না নেকের দিকে যাইবা? জোরে কয় না, জোরে কয় না, বলেন বলেন, কোন দিকে যাবে? টেলিভিশন দেখবেন রমজানে, বলবো হ্যাঁ না, খালি হুজুর মোবাইল ফেলবেন, হ্যাঁ মোবাইল ফেলবেন। আরে রমজান শরীফে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মোবাইল খেলার লেগে ভাড়ায় না। কেন ভাড়াইছে জানেন? মাহে রমজানে আল্লাহ তাআলা আমলের জন্য ভাড়াইছে, ঠিক কিনা? একটু পরে কইতেছি, ওই জায়গাটা একটু পরে আসি। দেখেন মানুষ কেন গুনাহ করে, শয়তান তো বন্ধ, তারপরও কেন করে? তার মানে দেখবেন কারেন্ট যদি চলে যায়, ফ্যান ঘুরতেছে, চলে যাওয়ার পরে ফ্যান কি ডাস করে বন্ধ হয়ে যায় না আরো চলে? আপনি মনে করেন সাইকেল মাইরা মেহনত করে আপনি পাহাড়ের উপর উঠছেন, এবার যদি আপনি সাইকেল ছেড়ে দেন, প্যাডেল দেওয়া লাগবো না, এমনি যাইব? হ্যাঁ, এমনি যাইব। চিন্তা করেন শয়তান একজন আছে না নাই?
কেমন শয়তান জানেন? শয়তানে কয় 1 মাস বন্দি করে রাখবো, চাবি দিয়ালো। ঠিক কিনা বলেন? এমন চাবি দেয় ওই শয়তানের চাবি মাহে রমজানেও ঘুরে। এই জন্য সুদখোর রমজানেও সুদ খায়, ঘুষখোর রমজানেও ঘুষ খায়। কথা বলেন আসে না? হ্যাঁ, দুর্নীতিবাজ সেও রমজানের দুর্নীতি করে, সাদাবাজ রমজান মাসেও সাদাবাজি করে, ছিনতাইকারী রমজান মাসেও ছিনতাই করে। তার মানে কি জানেন? তার মানে হলো শয়তান তার পিছনে মেহনত করছে। কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন না। ও মুসলমান, মনে রাখতে হবে, শয়তানকে আমাদের বন্ধু বানানো যাবে না। শয়তান আমাদের বন্ধু না, আমাদের বন্ধুকে জোরে কম। ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রোজাদারের একটা খুশি হলো ইফতারের সময়, আরেকটা খুশি আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন আরেকটা খুশি হলো ঈদের দিন। কিসের দিন? দেখবেন ঈদের দিন প্রথম কাতারে জায়নামাজটা নিয়ে হাজির হয়ে যাক, খতিব সাহেবের খুতবা শুনে, মন দিয়া খতিব সাহেবের খুতবা শুনে। খতিব সাহেব যখন নামাজ শেষ করে লাগ, খতিব সাহেবের দুয়ার সঙ্গে আমিন আমিন করতে করতে আল্লাহর কাছে আল্লাহ গো, না কে তোমার রমজান শরীফের রোজাগুলি রাখছি, ও গো আল্লাহ, পুরস্কারের দিন আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। আর সেই সূরায় দেখবেন রমজানের রোজা রাখছে না, ঈদের মাঠে হ্যাঁ সুরের লাইন ঢুকে কোন রকম ঢুকিয়া কোন রকম বের হয়ে যায়। কথা কন ঠিক না? এই সূরার গোষ্ঠী ভালো করে শোনো, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, কিন্তু আল্লাহরে কিন্তু ধোঁকা দেওয়া যাবে না। হোটেলের মধ্যে ফর্দার ভিতরে বইয়া খায়, ভিতরে ঢুকে দেয় সাসাই, ও হাজি সাহেব আপনি, আরে পুষ্কারের বাইরে বাতি না। আছে না এরকম? কথা কন না কেন? হ্যাঁ, পর্দার নিচে দেখা যায়, পর্দার নিচে আবার যখন ইফতারের সময় হয় একটা আরেকটা চায়। ঠিক না? কিছু লোক তো এমন আছে কয় রোজা না রাখা গুনাহ করছি, এখন কি ইফতার না করে কি কাফের হয়ে যাবে? কথা কন ঠিক না? আল্লাহ দেখেন, এরা মনে করে রোজা না রাখা বুঝি জিতটা গেছে। কেমন জিতাটা জিতছে দেখেন, রোজা তো রাখছে না, বাচ্চা রোজা রাখে, ছোট ছোট বাচ্চা রোজা রাখে, কিন্তু বাপে রোজা রাখে না, এমন বাপ আছে না নাই? এটা নিমো খারাম, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এর সাইডে বড় নিমো খারাপ আর কেউ হতে পারে না। 7 বছরের সন্তান, 10 বছরের সন্তান, তোমার সন্তান রোজা রাখে, তুমি কমি না, তুমি নালায়েক, তুমি জালেম, কেন রোজা রাখো না? ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। জালেম কোথাকার? ছোট্ট বাচ্চা রোজা রাখে, কারণ সকালবেলা বোরে দিকে ঘুমতে তো উঠছে, চোখ মুখ বইলা মুস্তায়া বউর কাছে গিয়ে জিগায়, কিটারে খাওয়ান দাওয়ান কি আছে? খাইতে হয়েছে। কথা কয় না? খাইতে হয়েছে। রান্দা ভাতির ভিতরে কি আছে? রাইতের বাসি বসি আছে। মনে রাখবা, দুনিয়াতে তুমি রোজা না রেখা বাসি খাও, তো জান্নাতে জুতার বাড়ি ছাড়া কিছু তোমার কপালে নাই। ঠিক কিনা? আওয়াজ দেওয়া।